ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষের সেকেন্ড মেরিটের রেজাল্ট প্রকাশ করা হয়েছে, তবে ফার্স্ট মাইগ্রেশনের রেজাল্টও প্রকাশ করা হয়েছে। তবে তোমাদের কাছে বিশেষ সবার কাছে একটা প্রশ্ন, যে তোমাদের কয়টি মেরিট দেওয়া হবে এবং তোমাদের লাস্ট কতদূর পর্যন্ত তোমরা এখনো সাবজেক্ট পেতে পারো। এই প্রশ্নটা অনেক শিক্ষার্থীদের মনেই ঘুরপাক খাচ্ছে। আজকের প্রতিবেদনে তোমাদের সেই সব প্রশ্নের উত্তর দেব। ফার্স্ট অফ অল তোমাদের বলি, থার্ড মেরিটের রেজাল্ট প্রকাশ করা হবে আগামী 20 আগস্ট এবং সেকেন্ড মাইগ্রেশন রেজাল্টও প্রকাশ করা হবে 20 আগস্ট। অর্থাৎ তোমাদের মাইগ্রেশন এবং সেকেন্ড মেরিট এই দুটির মধ্যে পার্থক্য কি, এবং সেকেন্ড মেরিটে কিভাবে সাবজেক্ট দেওয়া হয় এবং মাইগ্রেশনটা কিভাবে সাবজেক্টটা পরিবর্তন করা হয়, এটাও তোমাদের কাছে তুলে ধরবো। দেখো, এখানে তোমাদের কলেজ এবং ইউনিট রয়েছে। তোমাদের কলেজ দিয়েছি, এখানে কোনো শিক্ষার্থী বা তোমাদের তিতুমির কলেজে সেকেন্ড মেরিট দেওয়া হয়েছে। সেকেন্ড মেরিটে তোমাদের ধরে নিলাম যে 3000 3000-এর মধ্যেও এখন পর্যন্ত সাবজেক্ট পেয়েছে তিতুমির কলেজে, যা বি ইউনিট থেকে। এখন এই তিতুমির কলেজে 3000-এর মধ্যে যে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে, এই 3000-এর মধ্যে সাবজেক্ট প্রোভাইড করার পরে তোমাদের সেকেন্ড মেরিটের পরে যদি শূন্য আসন থাকে, শূন্য আসনটা হয় কিভাবে? আসনটা হয় তোমাদের যদি মাইগ্রেশনের সাবজেক্টটা পরিবর্তন হয় এবং ভর্তি বাতিল করে। মাইগ্রেশনের সাবজেক্টটা পরিবর্তন হয় বেসিক্যালি তোমাদের আবার যারা ভর্তি বাতিল করে এবং কোনো শিক্ষার্থী সাবজেক্ট পেয়েছে সে ভর্তি হয় না, এক্ষেত্রে তার সাবজেক্টটা মাইগ্রেশনে পরিবর্তন হয়। মাইগ্রেশনটা পরিবর্তন হয় এভাবে, ধরো 1 নম্বরের সাবজেক্ট, 2 নম্বরের সাবজেক্ট, 3 নম্বরের সাবজেক্ট। সে 3000-এর মধ্যে তিতুমির কলেজে 3 নম্বরের সাবজেক্টটি পেয়েছে। এখন তার যে টু অন এই সাবজেক্ট দুইটি রয়েছে, এই দুইটি সাবজেক্টে যদি তিতুমির কলেজে শূন্য আসন থাকে, এই তিতুমির কলেজে যদি 2 নাম্বার যদি দিয়ে থাকে সে ইংলিশ অথবা অ্যাকাউন্টিং এই সাবজেক্ট যদি দিয়ে রাখে, এই সাবজেক্টে যদি তিতুমির কলেজে তার জন্য 3000-এর মধ্যে যদি শূন্য আসন থাকে, তাহলে মাইগ্রেশনে পরিবর্তন হয়ে ইংলিশ আসতে পারে, অথবা টপ লেভেলে তার যদি আরো যোগ্যতা থাকে সে সাবজেক্ট পেতে পারে অ্যাকাউন্টিং, তাহলে অ্যাকাউন্টিং চলে আসতে পারে। এভাবে এই তিতুমির 3 নাম্বার সাবজেক্ট থেকে যদি তার সে চলে যায় উপরে, তাহলে এই 3 নাম্বার সাবজেক্টের তার ইকোনমিক্স সাবজেক্টে শূন্য আসন হবে। এই শূন্য আসনে আবার তোমাদের আবার থার্ড মেরিটে সাবজেক্ট প্রোভাইড করা হবে। বেসিক্যালি সবকিছু ডিপেন্ড করে তোমাদের মাইগ্রেশনের উপরে। মাইগ্রেশনে যতটা সাবজেক্ট পরিবর্তন হবে ততটাই তোমাদের শূন্য আসন হবে। এবং তোমাদের যদি আরো বলি যে মাইগ্রেশন ছাড়াও কিন্তু তোমাদের শূন্য আসন থাকে, যেমন এখানে সরোয়ার্দী কলেজ রয়েছে, বদরুন্নেসা কলেজ রয়েছে, নজরুল কলেজ রয়েছে। এ সকল কলেজে অলরেডি দেখো, যদি বলি নজরুল কলেজে অলরেডি 3000 বা 3500-এর মধ্যে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। সরোয়ার্দী কলেজেও ধরো 3500-এর মধ্যে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে, এবং বদরুন্নেসা কলেজেও এভাবে সাবজেক্টটা প্রোভাইড করা হয়েছে। এর মধ্যে যদি সকল কলেজে যদি আসন সংখ্যা পূরণ হয়ে যায়, এ সকল ইউনিটে যদি আসন সংখ্যা পূরণ হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের থার্ড মেরিট থেকে মাইগ্রেশন যদি পূরণ হয়, মাইগ্রেশনে যদি সাবজেক্ট পরিবর্তন হয়, শূন্য আসন থাকে, তাহলে থার্ড মেরিট থেকে সাবজেক্টটা প্রোভাইড করা হবে। দেখো, তোমাদের কিন্তু ক্লাস শুরুর তারিখ দেওয়া হয়েছে এবং থার্ড মেরিটের পরে আর কোনো মেরিট দেওয়া হবে কিনা এটাও কিন্তু তারিখ দেওয়া হয়নি। তবে তোমাদের থার্ড মেরিটের পরে ফোর্থ মেরিট কি দেওয়া হবে নি, কি দেওয়া হবে কি হবে না, সেটা তোমাদের ডিপেন্ড করে তোমাদের কলেজের শূন্য আসন। যত শিক্ষার্থী ভর্তি বাতিল করবে, মাইগ্রেশনের সাবজেক্ট পরিবর্তন হবে এবং যে কলেজে সাবজেক্ট পরিবর্তন করে অন্য কলেজে চলে যাবে, এক্ষেত্রে যদি শূন্য আসন থাকে তাহলে তোমাদের ফোর্থ মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এখন তোমাদের কোশ্চেন রয়েছে যে ক্লাসের ডেট দেওয়া হয়েছে, তাহলে ফোর্থ মেরিট কিভাবে দেওয়া হবে? অতএব তোমাদের লাস্ট কথা হচ্ছে, কলেজে যতক্ষণ তোমাদের শূন্য আসন থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাদের মেরিট লিস্ট চলমান থাকবে। মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের সাবজেক্টটা তোমাদের প্রোভাইড করা হবে। এখন যে তোমাদের লাস্ট 10টা বা 5টা আসন ফাঁকা রয়েছে, এক্ষেত্রেও যে মেরিট লিস্ট প্রকাশ করা হবে এটা না। তোমাদের যদি 10-এর প্লাস যদি শূন্য আসন থাকে কলেজ ভিত্তিক, তাহলে তোমাদের আলাদাভাবে এটা কিন্তু ঢাকা সেন্ট্রাল না, আলাদাভাবে কলেজ ভিত্তিক তোমাদের মাইগ্রেশনে বা মেরিট লিস্ট প্রকাশ করা হবে শূন্য আসনে, বা গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে যে কোন কলেজে কয়টি আসন ফাঁকা রয়েছে। এই কলেজ ভিত্তিক আলাদাভাবে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। গণবিজ্ঞপ্তির জন্য তোমাদের আলাদাভাবে অপেক্ষা করতে হবে।